তো সবাইকে স্বাগত মাই মম কিচেন ব্লগে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি বাচ্চাদের খুবই একটা ফেভারিট ডিশ। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না। স্ন্যাক্সেও খাওয়া যায়, তো পুরো রেসিপিটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে আপনারা সঠিকভাবে বানাতে পারবেন না। তো দেখুন, আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি, একটা পাউরুটি নিয়ে নিয়েছি। আমি এই পাউরুটিটা নিয়েছি, পিস পাউরুটি নিয়ে নিই, আপনারা পিস পাউরুটিও নিতে পারেন। তো এখানে আমি নিয়ে নেব 3 চামচ চিনি। তো এখানে আমি 1 ঢাকনা জল দিয়ে দেবো ক্যারামেলটা তৈরি করার জন্য। তো দেখুন আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। তো আমি এখানে কেকের বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে ঘরে কাচের বোল বা অ্যালুমিনিয়ামের বাটি দিয়েও করতে পারেন। তো আমি পাউরুটির সাইডগুলো কেটে নেব, টুকরো টুকরো কেটে মিক্সার জারে আমি দিয়ে দেবো, চাকুর সাহায্যে কেটে কেটে দিয়ে দেবো। তো পাউডারটা আমার তৈরি হয়ে গেছে, এখানে দেখুন। তো এখানে বাটিতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আপনারা যেরকম মিষ্টি খান সেভাবে দেবেন। তো এবার ডিমটা আমি এর মধ্যে ফাটিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে ফাটাবো। তো ডিমটাকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি, দেখুন। এখানে দিয়ে দিচ্ছি আমি ছোটো এলাচ 3টে থেতো করে। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন বা ভ্যানিলা এসেন্স দিতে পারেন, তো ডিমের গন্ধটা ছাড়বে না। তো এখানে আমি 1 বাটি দুধ নিয়েছি, আপনারা চাইলে কাপ বা বাটিতে মেপে নিয়ে নেবেন। তো আবারও আমি ফাটিয়ে নেবো ভালো করে। এবার আমি পাউরুটিটা দেব, গুঁড়ো করে রাখা পাউরুটিটা দিয়ে দেবো এর মধ্যে। এটাও দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। এবার আমি ঢেলে দেবো বোলের মধ্যে। ক্যারামেলটা আমার জমে গেছে, দেখুন। তো আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে নেব। কেকের বোলটা এবার বসিয়ে দেবো। একটা থালা চাপা দিয়ে দেবো, দিয়ে ওর ওপরে একটা ভারী কিছু রেখে দেবো যাতে না নড়ে। আপনারা চাইলে এর তলায় একটা কাপড় দিয়ে। তো এখানে দেখুন আমি দেখে নিলাম চাকুর গায়ে লাগছে না, তার মানে আমার তৈরি হয়ে গেছে। পুডিংটা বসিয়ে দিতে পারেন, ওপর দিয়ে একটা প্লাস্টিক দিয়ে দিতে পারেন, তাহলে হাওয়াটা যাবে না। দেখুন আমি তো এইভাবে করেছি, প্লাস্টিক দিয়ে মুড়িয়ে এটা থালা চাপা দিয়ে বসিয়ে দিতে পারেন, যেটা দিয়ে হাওয়া না যায় এর ভেতরে। তো এবার দেখুন আমার পুডিংটা কি সুন্দর হয়েছে। তো দেখুন, দেখেই লোভনীয় লাগছে। তো আজকের আমার এই রেসিপিটা কীরকম লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করবেন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করবেন। কেউ সাবস্ক্রাইব করছেন না। তো আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে। সবাইকে নমস্কার মাই মম কিচেন ব্লগে।